ফেটে যে কি হবে আমি বলতে পারবো না। মুখটা একটু ফেটে যেটা বের হয় এটা কি বলে? বাবা আপনারা এখানে বিড়ি খান বাবা? কেউ একজন দয়া করে হাত তুলুন। কে বিড়ি খান বাবা? নিঃসংকোচে কিছু প্রশ্নগুলোর ভাষা শব্দচয়নের মান অত্যন্ত নিম্নমানের। বলুন তো, কে খেতে পারেন না? কে খান বিড়ি? নাই বাবা, কেউ বিড়ি খাও নাই? আজকে সবাই সাধু হয়ে গেছেন, হঠাৎ সাধু। বাবা একজন হাত তুলুন। ওই যে ওইদিকে এক বাবা আকারে শেষে, ও তো দেখাই পাই না আমি। হ্যাঁ, 2 হাত তুলেছে এবার। এই যে ওই বাবা বিড়ি খায়। হ্যাঁ, এখন ওই বাবাকে যদি বলি, হ্যাঁ বাবা না ঠাকুর দাদা কিচ্ছু বুঝি না, হ্যাঁ উনি যদি, যিনি বিড়ি খান, আপনারা এখানে নিশ্চয়ই বিড়ি খাওয়া মানুষ আছেন যারা সুখ টান দেন। একজনও প্রমাণ দেখাতে পারবেন না। সুখ টান বোঝেন তো? গুরুদেব আমি বলতে পারবো না। একেবারে জোরে টান দিয়ে নাক মুখ বন্ধ করে ঢোক গিলে, ঢোক গিলার পরে নাক মুখ বন্ধ করে ছেড়ে দেয়, একেবারে নাক মুখ দিয়ে ভর 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 করে রাইস মিলের মতো ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া। এইরকম যারা সুখ টান দেন, আচ্ছা তাদের যদি মা কালী মন্দিরে, দুর্গা মন্দিরে অথবা রাধা গোবিন্দ মন্দিরে হ্যাঁ বিড়ি সিগারেট খাইতে বলা হয়, ভিতরে ঢুকে খাইতে পারবে বাবা? বাবা খাইতে পারবেন? যিনি হাত তুলেছেন, আপনাকে যদি মন্দিরে ঢুকে বিড়ি সিগারেট খাইতে বলা হয়, খাইতে পারবেন? পারবেন না? জোরে বলেন, পারবেন না? ওরে মা, আপনারা মাস্টার খান কে রে মা? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। ये क्या? কোন মা মাছ রান্না করেন? খাসি, পাঠা, মুরগির ঠ্যাং রান্না করেন মা? মাগো রান্না করেন? হ্যাঁ, কোন মা রান্না করেন? ওই মা একটাও রান্না করেন না? যাক, ভালো হয়েছে। কালকে থেকে আর রান্না করতে পারবেন না, কিন্তু এখনো সময় আছে, হাত তুলেন, নাইলে কালকে থেকে আর রান্না করতে পারবেন না। কিরে মা, মাছ রান্না করেন? এইবার যেই মা তোমরাও রান্না করো। এইবার যেই মা মাছ রান্না করে, এই মাকে যদি বলা হয় মা চলো তো ওই মন্দিরে একটু রান্না করো মাছ, খাসি, পাঠা, মন্দিরে ঢুকে পারবেন মা? পারবেন? কিরে মামুনি, পারবে মা তোমরা মন্দিরে? হ্যাঁ, মুরগির চরণ রান্না করতে পারবে? হাঁস, মুরগি, বলেন কি? খাসি, পাঠা? বড় ধার্মিক হয়ে গেছো। পারবেন না। এইবার যারা বিড়ি সিগারেট খান তারা মন্দিরে রান্না করতে, মন্দিরে খেতে পারবেন না, মন্দিরের ভিতরে ঢুকে। ভাই আমরা সব জানি। যারা আপনারা খান মাছ মাংস রান্না করেন, তারাও মন্দিরের ভিতরে ঢুকে রান্না করতে পারবেন না। এমনকি মন্দিরে আপনারা হাঁড়ি পাতিলগুলো পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, যেগুলোতে আপনারা মাছ মাংস রান্না করেন। কেন বাবা এত ভয় কেন? সারা জীবন মাছ মাংস খেলেন, যেই বাবা মা মরে গেল, এই সনাতন ধর্মকে 12টা বাজিয়েছে কারা? কেন সারা জীবন খাইলেন? রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাঠাস্য, যো কিছু ভোজনস্য, টোটাল রহস্য আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, এবার বাবা মা মরে গেল, কেন খাওয়া বাদ দিচ্ছেন? এটাই নিয়ম। অনেকে বলে নিরামিষ নাই, আর ওগুলো তো খাওয়ার জন্য, সবটাতেই আমিষ আছে, দুধেও আমিষ আছে। একদিন তো এক দুষ্ট বলছে, এই সাধুরা জলও খাইতে পারবেন না। বলে কেন? জলে আমিষ আছে। বলে ভালোই তো, সাধুগুলা মরে যাক, আর শয়তানগুলো আরো 2 নাম্বারই করতে পারবে। কচে আপনারা জলও খাইতে পারবেন না। বলে কেন? আরে জলে তো মাছ থাকে, আর সেই জল আপনারা খান, অতএব আপনারা আমিষ খান, তাহলে এইবার সাধুরা জলও খাইতে পারবে না। কারণ মানে ওরা চায় সাধুরা মরুক। তারপর কিরে বাবা, একজন কচ্ছে না না আপনারা টিউবওয়েলের জল খেতে পারবেন না। বলে কেন? ওই যে টিউবওয়েলের চেক বাল্বটা চামড়ার, অতএব ওইটা আমিষ। কত মানুষের। এইবার দেখুন, আপনারা তো বাহিরের মন্দিরে রান্না বান্না করে খাইতে পাচ্ছেন না, বাহিরের মন্দিরে সিগারেট শুকটান দিতে পাচ্ছেন না। এইবার আপনাদের ভিতরের মন্দিরটার খবর দেখুন। কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যায় না বাবা, রাস্তা থাকে না। তা আপাতত ধরুন আমাদের এই পেটটা মা শ্মশান ঘাট, পেট, সবার পেট আছে, ওইটা শ্মশান ঘাট। এইবার আপনারা কি কি খান? মাছ, খাসি, পাঠা, ছাগল। হ্যাঁ, রাম ছাগলে খান আর ভেড়া ছাগলে খান, খান তো। আচ্ছা এইগুলা খান যে, মাছটা ক্ষমা করবেন, খুব নিচের বাংলা বলতেছি, এইগুলা কি আপনারা জীবিত ধরে ধরে খান না মরা? তা আপাতত ধরো মামনি, তোমরা মরা লাশগুলো খাও, তেলে ভেজে, মশলা বাটা কুটা করে, রাদা, হ্যাঁ, ঝাল মরিচ দিয়ে। হ্যাঁ, মরা লাশগুলো, মাছেই হোক আর খাসি পাঠাই হোক, সব মরা লাশ। ওই মরা লাশগুলো গরম মশলা, গরম তেলে ভেজে খান আপনারা। তখন যে আমি দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম,